চমৎকার ভাবে যে জায়গা থেকে আমার গান ছিল, কথা ছিল সামান্য, সেই জায়গা থেকে খুব সুন্দর করে আমাদের মাঝে গান করে আমাদের প্রত্যেকের মাঝে একটা ভাবের উদয় করেছে। একটা মিউজিক বাজালেন, মিউজিকের সাথে একটু গাওয়ার চেষ্টা করলাম, ভুল ত্রুটি মার্জনা করবেন। এই গানটা যিনি গেয়েছে, যিনি সুর করেছে, যিনি রচনা করেছে, আমার একজন ব্যক্তিগতভাবে পছন্দনীয় শিল্পী, যার নাম হলো মুজিব পরদেশী। উনি এই গানটার লাস্টের ছন্দের মধ্যে বলছে, বুবাই যেমন স্বপ্ন দেখে বুবাই মুখে বলতে পারে না, সেই দশা আমারই দুঃখ, দুঃখ কইলেও সারে না। পরদেশী কয় কেউ নয় আপন, বুঝলাম আমি অনেক পর, এতদিনে বুঝলাম রে বন্ধু নাই তোমার। এটা বাস্তব কথা। বোবা মানুষও ঘুমের মাঝে স্বপ্ন দেখে, কিন্তু ওই স্বপ্নের কথাটা মুখ ফুটে কারো কাছে বলতে পারে, তার মনের দুঃখটা মনের ভিতরে চেপে রাখে। তদ্রূপ আপনার দুঃখটা তার কাছে বললেই বুঝবে যে আপনার মতো দুঃখী, যে আপনার মতো দুঃখী না, তার কাছে দুঃখের কথা বললে বুঝবে না। কেননা দুনিয়াতে সুখী মানুষ কোনোদিন দুঃখীর বেদন বুঝে না। তো দুটি গান শুনলাম, ভালো লেগেছে, অত্যন্ত চমৎকার। প্রথম গানটি গরুর নাম নিয়ে যে বসে আছে, তারপরের গানটি যার সাথে নাই প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন। দুটি গানের মধ্যেই আমরা ভাবের দেশে ছিলাম, এই জন্য কবি বলেছে ভাব আছে যার গায়ে দেখলেই তারে চেনা যায়। আমি চেষ্টা করব যে ভাবের উপরে আছে সেই ভাবের উপরেই রাখার জন্য, সেই ভাবের সাথে ভাব মিলিয়ে আমি গান রাখার চেষ্টা করব। তাই যে জায়গা থেকে করেছে গানটা, আমি ওই জায়গা থেকে একটা গান রাখি, তারপরে দেখা যাক দয়াল বাবা মাতলা সাহেব কোন পথে হাঁটায়, দয়ালের দোয়া কৃপা আশীর্বাদ থাকলে ওই দিকে যাওয়ার চেষ্টা করব। আগেই নালিশ কইরা রাখি মাতলা সাহেব, আবার জানো তোমার দেখা মাতলা সাহেব, আগেই নালিশ কইরা রাখি, আবার জানো তোমার দেখা। পরাণ ভৈরা যত শুনি ওই সুর ধ্বনি অন্য কোথাও না।
বাড়ি মাতলাসা পরাণ ভৈরা যত শুনি ধ্বনি তোমার সঙ্গে কালাসা গণেশারে মাতলাসা প্রাণবন্ধ তোমার সঙ্গে কত মধু
বলা সহজ, করা কঠিন একটা ব্যাপার, সবাই করতে পারে না। দয়ালের সাথে প্রেম করতে গেলে জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়, লোকনিন্দা সহ্য করতে হয়। কত মানুষে কত কথা কয় রে, তবু যে দয়াল রে ভালোবাসে সে লোকনিন্দার ভয় করে না, কে কি বললো তাতে কোনো পরোয়া করে না। সে শুধু একটা নাম নিয়ে বসে থাকে, সে আমার মাতৃষা। আমরা তো এখন প্রেম করি এটা সমাজকে দেখানোর জন্য, এটাকে প্রেম বলে না। প্রেম করছিল কারা, যেই প্রেমের কথা এখন ইতিহাসের পাতায় লেখা আছে। প্রেম করছিল দয়ালের সাথে, সিরাজ সাইজির সাথে আমার লালন সাইজি। দই খেয়েছিল লালন, বের হলো সিরাজ সাইজির গলা থেকে। প্রেম করেছিল আমার সেই সৈয়দ শাহর সাথে কালুসা বাবা। প্রেম করেছিল বরিশাল দেলোয়ার শাহর সাথে সুলাইমান। প্রেম করেছিল নিজামুদ্দিন আউলিয়ার সাথে আমির খসরু। আর প্রেম করেছিল আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্ট বাসাইল থানা নাইকানবাড়ির একটা পাগল, যার নাম ছিল ভ্রমর পাগল। এই ভ্রমর পাগল প্রেম করেছিল বরিয়া বরতলা চাঁদের সাথে। প্রেম করা কি এত সহজ? এই ভ্রমর পাগলা বরিয়া বরতলা চাঁদের দরবারে তার একটা কাজ, একটা ডিউটি ছিল। সে একাধারে 12 বছর দরবারে ছিল। আর একটা কাজই ছিল ওই বরিয়াবর দরবারে যতগুলা বাথরুম আছে সেটা পরিষ্কার করা, পায়খানা পরিষ্কার করা। এখনকার যুগে কি কেউ করব? এখন তো আমরা দয়াল বাড়ি যাই, পায়ের জুতাটা অব্দি খুলি না, কেমন একটা ভাব নিয়ে যেন বসে থাকি। দীর্ঘ 12 বছর পরে তোলাচাঁদ ভ্রমরে ডাক দিয়া কয়, ভ্রমর রে 12টা বছর তো দরবারে রইলি, আজ থেকে তুই আরেকটা কাজ কর, তুই তোর গ্রামের বাড়ি চইলা যা, আমার দরবারে থাকিস না। আল্লাহর হুকুম পালন করা ফরজ, নবীর হুকুম পালন করা সুন্নাত, যার যার মুর্শিদের হুকুম পালন করা ফরজে আইন। ফরজের চাইতে ডাবল ফরজ। ভ্রমর পাগলা বলেছিল, বাজান আমি 12 বছর এই দরবারে আছি, আমি সারাদিন যতই দুঃখ কষ্ট পাই না কেন, দিন শেষে সন্ধ্যার সময় আমি যখন তোমার ওই মুখখানা দেখি, আমার আর কোনো কষ্টের কথা মনে থাকে না, আমি কেমন যেন হয়ে যাই। ও বাজান, আমি বাড়ি যাই তোমারে না দেখা কেমনে থাকবো? আমি তো একটা মুহূর্ত তোমারে না দেখা থাকবো। তোলাচাঁদ কইছিল, ভ্রমর হুকুম মানবি না? বাবা জান মানি, কথাটা বলে চলে যাবে। এমন সময় আবার তোলাচাঁদ পিছন থেকে ডাক দিয়া কয়, ওই ভ্রমর দাঁড়া, আরেকটা কথা শোন, তুই তো বাড়ি যাইতেছস, বাড়ি যায় কিন্তু কোনো কাজ কইরা খাইতে পারবি না। তোর আজ থেকে আরেকটা ডিউটি শুরু হবে, তুই বাড়ি বাড়ি ভিক্ষা কইরা খাবি, তুই কোনো কাজ কইরা খাইতে পারবি না। দয়ালের আদেশ, দয়ালকে কতটা ভালোবাসলে এরকম করে। আর সে ভ্রমর পাগলা গ্রামের বাড়ি 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 ভিক্ষা করতে যায়, ভালো মতে তারে কেউ ভিক্ষাও দেয় না। যখন দয়ালের নাম নিয়ে ভিক্ষা চায়, গ্রামের মানুষ ডাক দিয়া কয়, ভ্রমর পাগল পাগল হইছে। ভ্রমর পাগলা দুইটা চোখের বাড়ি চাইরা দিয়া কয়, আমি যে কিসের পাগল তা তোমরা বুঝবো। আমি টাকা পয়সা ধন দৌলতের পাগল না, আমি তো আমার দয়াল বাবা সেই তোলাচাঁদের পাগল। কেটে গেছে অনেকদিন। চৈত্র মাস 15 তারিখ, বরিয়াবর দরবারে উরস মুবারক। আগে ফোনের যুগ ছিল না, ছিল চিঠির যুগ। ভ্রমরের কাছে দরবার থেকে একটা চিঠি গেছে। ভ্রমর পাগলা লেখাপড়া জানে না,
চিঠিটা হাতে নিয়ে আর যার যার হইয়া কাঁদে চিঠির দিকে তাকাইয়া। ভ্রমর পাগলার স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আপনি কেন চিঠির দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে? ভ্রমর পাগলা কইছিল, বিবি আমি যে কেন কাঁদি তা তুমি বুঝবা না। অনেক দিন হয় আমি আমার মাতলা সারে দেখি না রে, অনেক দিন হয় আমি আমার সেই তোলা চান, আমি আমার গণিসা, আমার সেই কালাসা জয়নাল সারে দেখি না। ভ্রমর পাগলার স্ত্রী কইছিল, স্বামী কান্নাকাটি না কইরা আপনারা কত তরিকার ভাইরা আছে, তরিকার ভাইদের কাছে একটু যান, যাইয়া দেখেন চিঠির মধ্যে বাজান কি লিখছে। তরিকার ভাইদের কাছে চলে গেছে, তরিকার ভাইরা পড়ে শোনায়, ভ্রমর বরিয়াবর দরবারি অনুষ্ঠান, দয়াল চিঠির মাধ্যমে দাওয়াত দিচ্ছে, দরবারে যাইতে হবে। ভ্রমর পাগলা দুইটা চোখের পানি চাইরা দিয়ে কয়, আমি পাগল মানুষ, বাড়ি বাড়ি ভিক্ষা কইরা খাই, আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নাই, আমি কি নিয়ে দরবারে যাব? তরিকার ভাইরা ডাক দিয়া কয়, ভ্রমর তোর কোনো চিন্তা নাই, আমরা তোরে নিয়ে যাব, বিনিময়ে একটা কাজ করে দিতে হবে। সেই কাজটা কি? যত চাউল ডাউল উঠবে সারাদিন তুই চাউল ডাউল মাথায় কইরা করুটিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যদি যাইতে পারোস আমরা তোরে নিয়ে যাব। ভ্রমর পাগলা কয়, ঠিক আছে ভাই আমি নিয়ে যাব। ফজর থেকে না খাইয়া সারাটা দিন ওরা আরে তাইকা যত চাউল ডাউল ছিল মাথায় বহন কইরা করুটিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে গেছে। সন্ধ্যার আজান দিয়ে দিছে। হাতের পাঁচটা আঙ্গুল যেমন এক সমান না, সব তরিকার ভাই বোনেরাও এক সমান হয় না। এক তরিকার ভাই কয়, ভাই এই টাকা গাড়ি ভাড়া দিয়া ভ্রমরে নিয়ে যাবো, এই কয়টা টাকা বেশি যদি দয়ালের হাতে তুইলা দেই দয়াল খুশি হবে, ভ্রমরে নেওয়ার দরকার নাই। কয় তাহলে দূর করি কিভাবে? তখন ভ্রমরে ডাক দিয়া কইছিল, ভ্রমর একবারে খালি হাতে যাওয়া যায় না, আপাতত মোমবাতি আর আগরবাতি তো নিয়ে যাইতে হবে। এই যে আমি তোরে টাকা দিলাম, এই টাকা দিয়া মোমবাতি আগরবাতি কিনে নিয়ে আসই, তারপরে আমরা দরবারে যাব। মোমবাতি কেনার জন্য চলে গেছে। মোমবাতি কিনে নিয়ে আইসা দেখে স্টাফে তার একটা তরিকার বাইরে দুইটা চোখের পানি চাইরে দিয়ে কইছিল, ও বাজার তুলা চান, তুমি না বলেছিলে মায়ের পেটের ভাই হবে সম্পদের ভাগী, যার যার তরিকার ভাই হবে নিদানি কালের সাথী। ও বাজার তুলা চান, এরা তো আমার এই কালের সাথী হলো না, এরা কি আমার পরকালের সাথী হবে? ও বাজার তুমি আমার সহায় থাইকো, আজকে হাইটা হলেও তোমার দরবারে যাব। এদিকে সমস্ত ভক্তরা চলে গেছে দয়ালের সঙ্গে। তোলা চান ডাক দিয়া কয়, ও ভক্তরা তোমরা আমার নাইকান বাড়ি সোনার ভক্ত না? কয় হ বাজান। কয় তোমাদের সবাই রে দেখি, কই আমি জামার ভ্রমণ রে দেখি না। আমার মাতলা সাহেব আমার ভক্ত যারা, আমি সেই তরিকার ভাইদেরকে বলি, ও ভাই দয়াল যারে আমার কয় তার জীবনে আর কোনো কিছু চাওয়া পাওয়ার বাকি থাকে। ভক্তরা কইছিল, বাজার পাগল মানুষ দেখা হয় নাই, দেখা হইলে নিয়ে আসতাম। তোলা চান মুচকি হেসে দিয়ে বলছিল, আরে বেকুবের দল, তোরাও আমার সাথে মিথ্যা কথা কর, তোদের সাথে যদি দেখা নাই হয়, এই চাউল ডাউল থেকে যে আমার ভ্রমরের গায়ের গন্ধ পাওয়া যায়, কেন পাওয়া যায়? অবশ্যই এই চাউল ডাউল আমার ভ্রমর স্পর্শ করছে। তোরা চলে যা, তোদের দরকার নাই। কে আছিস? বাড়ি ভেদ খুইলা দে, খুইলা দিয়া দেখ আমার ভ্রমর আইছে। বাড়ির ঘেট খুলে দিছে, খুইলা দিয়া দেখে ভ্রমর পাগলা হাজির। দৌড়াইয়া তোলা চাঁদের চরণে পড়ে
যখন গেছে কান্নাকাটি করে তোলা চাঁদ ভ্রমরে ডাক দিয়ে কয়, ভ্রমর রে আমার পায়ে ধরিস না, আমার পায়ে বড় ব্যথা। ভ্রমর পাগলা লক্ষ্য কইরা দেখে তোলা চাঁদের পায়ে বড় বড় ঠুসা পড়েছে, সেই ঠুসা পড়ে ফেটে তার রক্ত বের হচ্ছে। চিৎকার দিয়ে কইল, বাজান আমি তো অনেকটা রাস্তা হেঁটে আসছি, ঠুসা পড়লে তো আমার পায়ে পড়ার কথা। বাবাজান তুমি তো ঘরের ভিতরে বসে রইছো, এই ঘরের ভিতরে বসে থেকে তোমার পায়ে ঠুসা পড়লো কেন? তোলা চাঁদ ভ্রমর রে বুকের সাথে জড়াইয়া ধইরা কয়, ভ্রমর রে তরে যখন কুরুটিয়া বাস স্ট্যান্ডে সবাই রাইখা চইলা আসলো, তুই যখন আমার নামটা নিয়ে বলছিলে বাজান তুমি আমার সহায় থাইকো, আজকে হাইটা হলেও তোমার দরবারে যাব। ও ভ্রমর তুই তো তোর পা দিয়ে হাইটা আসছ নাই, আমি আমার পা দিয়ে তোরে হাঁটাইয়া নিয়ে আসছি। সেই করুটিয়া বাস স্ট্যান্ড থেকে বড়িয়াবর অনেকটা দূরের রাস্তা রে, হাঁটতে অনেক কষ্ট হয়েছে। ভ্রমর পাগলা চিৎকার দিয়া কইছিল, বাজান তুমি আমার এত ভালোবাসো আমি আগে বুঝি নাই, বুঝতে পারি নাই, তাই বলি আজকে আমার মাতলাসার ভক্ত যারা তরিকার ভাইরা মুর্শিদ বিনে কেউ নাই। আজকে দেখেন দরবারে কত মানুষ আসতেছে আর যাইতেছে, কত বান্ধব আছে, কিন্তু জগতে এমন কোনো বান্ধব নাই যেই বান্ধবটা আমার আজকে মাতলাসারে আইনা দেখাবে। এমন একটা দেশে চলে গেছে যেই দেশে আর কেউ ফিরে আসে না, তাই আজকে নিদানে পড়িয়া তোমারে ডাকি, তাই সেই জায়গা থেকে ওরে তুমি দেখা
চাইয়া রে চাইয়া আল্লাহ সারে আইবো যেদিন হতে